আজকে আমরা পড়ব কনস্ট্রাকশন চ্যাপ্টার। এইটা তোমাদের ক্লাস চ্যাপ্টার 9। এখন আমরা চ্যাপ্টার 9-এর পার্ট এটা আগে দেখব, ঠিক আছে? দেখো, কনস্ট্রাকশন চ্যাপ্টারে আমরা বেসিক যে কনস্ট্রাকশনগুলো এর আগে ক্লাস 9-এ শিখে এসেছি। এখানে আমরা কি দেখব? আমরা দেখব একটা লাইন সেগমেন্টকে একটা গিভেন রেশিওতে কী করে ডিভাইড করা যায় ইউজিং কনস্ট্রাকশন, রাইট? ধরো একটা লাইন সেগমেন্ট আছে এ বি ইকুয়ালস টু সে 10 সেন্টিমিটার। যদি তোমাকে বলে দেওয়া হয় এই লাইন এ বি ইকুয়ালস টু 10 সেন্টিমিটারটাকে সে সাপোজ ইন দ্য রেশিও 4:3 তোমাকে ডিভাইড করতে হয়, তাহলে কী করে করবে? আমাদের যদি স্কেল আর রুলার মানে জিওমেট্রিক্যালি যদি করতে পারে তখন আমরা কী করে করবো? তো দেখো এর স্টেপসগুলো হচ্ছে, দেখো বলছে ডিভাইড এ লাইন সেগমেন্ট 6 সেন্টিমিটার লং। এখানে আমাদের বলেছে লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার লং, ঠিক আছে? ইন দ্য রেশিও 4:3 প্রুভ ইউর অ্যাসারশন। তো আমাদেরকে এই যে কনস্ট্রাকশনটা করবো, কনস্ট্রাকশনটা করার পর আমাদেরকে এটাও প্রুফ করতে হয় যে আমাদের কনস্ট্রাকশন যেটা করেছি এটা ঠিক হয়েছে কি না, সেটা ম্যাথামেটিক্যাল একটা এক্সপ্রেশন দিয়ে সেটা আমাদের প্রুফ করেও দেখাতে হবে। তো চলো আমরা দেখে নিই তাহলে কী করে এটা প্রুফ করবো। নাম্বার এই টাইপ অফ মানে যে একটা লাইন সেগমেন্টকে একটা গিভেন রেশিওতে ভাগ করার জন্য দুটো মেথড আছে অফ ডুইং ইট, মানে সিমিলার মেথডস বাট স্লাইটলি ডিফারেন্ট। তো আমরা মেথড 1টা আগে জেনে নিই কীভাবে করতে হয়। মেথড 1টা বলছে স্টেপস অফ কনস্ট্রাকশন, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে আগে বলে দিই, তোমাদেরকে এই যে তোমরা স্টেটমেন্টগুলো দেখছো, তোমাদের জেনারেলি যখন কনস্ট্রাকশন করবে এই স্টেপসগুলো লাগে না, ঠিক আছে? এগুলো লিখতে হবে না, আমি তোমাদেরকে তোমাদের বোঝার জন্য এই স্টেপসগুলো স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি। আর এরপরে ইন পেন অ্যান্ড পেপারে তোমাদেরকে এই কনস্ট্রাকশনটা তোমাদের দেখিয়ে দেবো কী করে হবে। তো চলো, ফার্স্ট স্টেপ তোমাদের কী করতে হবে? অ্যাজ ইউজুয়াল একটা পেপারের মধ্যে যেখানে আমরা কনস্ট্রাকশনগুলো করব সেখানে আছে ড্র এ লাইন সেগমেন্ট এ বি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। এটা আমরা জানি কী করে করতে হবে। তো চলো, এ বি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার ড্র করার পর নেক্সট আমাদের কাজ কী থাকবে? স্টেপ 2-তে। স্টেপ 2-তে কী করব? আমরা ভার্টেক্স এ থেকে, মানে দুটো পয়েন্ট হচ্ছে একটা লাইন সেগমেন্টের দুটো পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট আর সে লাস্ট পয়েন্ট, মানে একটা পয়েন্ট এ দিয়েছি একটা পয়েন্ট বি দিয়েছি। তো পয়েন্ট এর থেকে আমরা কী করব? একটা রে এ এক্স ড্র করবো, যেটা কিনা অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল করবে। অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলা হয়? অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে লেস দেন আমাদের 90 ডিগ্রি, রাইট? সো আমরা এমন একটা অ্যাঙ্গেল ড্র করবো যেটা হচ্ছে মানে ভার্টেক্স এ থেকে একটা অ্যাঙ্গেল ড্র করবো এমনভাবে সাচ দ্যাট ওই অ্যাঙ্গেলটা হবে আমাদের লেস দেন 90 ডিগ্রি, রাইট? আর সেইটার উপরের মানে বি এ এক্স, মানে যেটা আমাদের থার্ড পয়েন্টে যেটা হবে লাইনটা ড্র করার অ্যাঙ্গেলের আরেকটা পয়েন্টকে আমরা সেটা নাম দিয়ে দেবো এক্স, ঠিক আছে? এটা যখন কনস্ট্রাকশন করে তোমাদের বোঝাবো আরও ক্লিয়ারলি তোমরা ডায়াগ্রামেটিক্যালি বুঝতে পারবে, ঠিক আছে? তো এটার জন্য চিন্তা করো না, আমরা নেক্সট যখন কনস্ট্রাকশনটা করবো আমি ক্লিয়ারলি তোমার এখানে এক্স কোনটা এ কোনটা বি পয়েন্টটা আমি তোমাদের ওখানে মার্ক করে দেখিয়ে দেবো। স্টেপ 3 হচ্ছে বলছে অ্যালং এ এক্স, ঠিক আছে? কী বলছে? অ্যালং এ এক্স। তো আমাদের যে এ এক্স যে নতুন লাইনটা তৈরি হবে মানে অ্যাকিউট অ্যাঙ্গেলের লাইনটা, সেখানে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে 7টা পয়েন্ট মার্ক করতে হবে, দ্যাট ইজ 4+3, ঠিক আছে? কেন 4+3? আমাদের রেশিওটা হচ্ছে 4:3 বলেছে। যদি এটা বলতো 7:8, তাহলে আমাদের কত হতো? 7 + 8 পয়েন্টস। ফর সাপোজ 2:5 বলতো, তাহলে কত করতে হতো? 2+5, মানে টোটাল 7 পয়েন্টস আমাদের মার্ক করতে হতো। তো এখানে যা রেশিও থাকবে সেই রেশিওর ভ্যালুগুলো মানে প্রত্যেকটা মানে ডিজিটকে, এইটা এ ধরো এটা ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট, ঠিক আছে? তো তো এ প্লাস বিটা আমাকে অ্যাড করে যতটা পয়েন্ট আসবে সেই পয়েন্টে ততটা ভাগে আমাকে ওই লাইনটাকে মানে এ এক্স লাইনটাকে আমাকে ডিভাইড করতে হবে, ঠিক আছে? সাচ দ্যাট এমন করে ভাগ করতে হবে সেখানে যেন আমাদের 7টা পয়েন্ট আছে, A1 A2 A3 A4 A5 A6 অ্যান্ড A7 রেসপেক্টিভলি, ঠিক আছে? তো এটা আমাদের কেমন হবে? সে সাপোজ আমি এখন তোমাদেরকে এই বোর্ডে এইভাবে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এইটা হচ্ছে AB, ঠিক আছে? এবি লাইন সেগমেন্ট, এটা আমাদেরকে কী করতে হবে? এক্স একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ড্র করতে হবে সাচ দ্যাট এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? লেস দেন 90 ডিগ্রি হতে হবে, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল হতে হবে। এবার এই লাইন সেগমেন্টটা, ঠিক আছে, এ এক্স ধরো, এটাকে 7টা ইকুয়াল পার্টসে আমাদেরকে ডিভাইড করতে হবে, ঠিক আছে? সে 1 2 3 4 5 6 7, আর এই পয়েন্টগুলো ফার্স্ট পয়েন্ট থেকে নাম দিতে হবে A1, তারপর হচ্ছে A2 A3 A4 ডট ডট আপ টিল A7, রাইট? নাও এখানে এই যে পয়েন্টগুলো মার্কিং করবো A1 A2 A3 A4 ডট ডট আপ টিল A7, ঠিক আছে? এই পয়েন্টগুলো কীভাবে মার্কিং করতে হবে? আমরা জাস্ট একটা র্যান্ডামলি তো কোনো পয়েন্ট মার্ক করতে পারে, এর কিছু ক্রাইটেরিয়া থাকবে। তো ক্রাইটেরিয়াটা কি দেখো?
এখানে ক্রাইটেরিয়া হতে হবে যে A1, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট থেকে যে আমাদের ফার্স্ট পয়েন্টে যেটা মার্ক করব সেটা ভার্টেক্সের থেকে যতটা ডিস্টেন্স হবে ততটাই ডিস্টেন্স বাকি পয়েন্টগুলো মানে আমাদেরকে মার্ক করতে হবে ইকুয়ালি। দ্যাট ইজ তাহলে A1টাকে আমাকে কত হতে হবে ইকুয়ালস টু A1 A2। তাহলে এখান থেকে ভার্টেক্স এর থেকে A1 যতটা ডিস্টেন্স হবে ততটাই ডিস্টেন্স থেকে A1 থেকে A2 একটা পয়েন্ট মার্ক করবো। লাইকওয়াইজ A2 থেকে A3 করবো, A3 থেকে A4 অ্যান্ড সো অন আপ টিল A7। তাহলে আমাদের ক্রাইটেরিয়া কী মেনটেন করতে হবে যে A1 ইকুয়ালস টু A1 A2, A2 A3, A3 A4, A4 A5, A5 A6 অ্যান্ড A6 A7, রাইট। তারপরে আমাদের কী হবে লাস্ট যে পয়েন্টটা ফর্ম হবে দ্যাট ইজ A7, রাইট। এই A7টা কী করবো আমাদের ভার্টেক্স যে বিটা আছে তার সাথে কী করতে হবে আমাদেরকে জয়েন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে A7 লাস্ট যে পয়েন্টটা আমাদের মার্ক করব সেই পয়েন্টটা আমাদের কী করতে হবে ভার্টেক্স বির সাথে মার্ক করে নিতে হবে, মানে জয়েন করে নিতে হবে। লাস্ট স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রম A4, ঠিক আছে। এবার আমাদের কাজ কী হবে এই যে 7টা পয়েন্ট ড্র করলাম, ঠিক আছে, তার মধ্যে ফোর্থ পয়েন্ট কেন নিচ্ছি, কেননা ওয়াই নট ফিফথ পয়েন্ট, কারণ আমাদের রেশিওর যে ফার্স্ট ডিজিটটা আছে 4:3 মধ্যে ফার্স্ট ডিজিট কি 4, তো ফোর্থ মানে 4টে ভাগে আমাকে ভাগ করতে হবে এই লাইনটা। তো তাই জন্য আমাদের নিচ থেকে যে ফার্স্ট 4 পয়েন্টসটা আছে, যদি বলতো 5 তো ফার্স্ট ফিফথ পয়েন্ট, তাই নিচ থেকে ফার্স্ট 5 পয়েন্ট করতে হবে 1 2 3 4 5 ফিফথ, ধরো এইটা হচ্ছে তাহলে আমাকে এখান থেকে তাহলে করতে হতো। এখানে যেহেতু 4 বলেছে তাই জন্য ফ্রম দ্য ভার্টেক্সে আমরা 4 গুনবো 1 2 3 4। তাহলে আমাদের যে ভার্টেক্স A4 হবে সেখান থেকে আমাদের তাহলে কী করতে হবে A4 থেকে আমাদেরকে একটা লাইন ড্র করতে হবে A4C, ঠিক আছে, প্যারালাল টু A7B। মানে A7B এই যে এই লাইনটা আছে এই লাইনটার একটা প্যারালালি একটা লাইন আমাদেরকে ড্র করতে হবে। সো এরকম একটা লাইন ধরো ড্র করতে হবে, ঠিক আছে। সেটা কী করে করতে হবে আমরা কনস্ট্রাকশন একটু পরেই দেখে নেব। আর এই যে পয়েন্টটা যেটা আমার মানে লাইনটা যেটা আমরা ড্র করব আর এবিতে যেখানে মিট করে সেই পয়েন্টটার নাম দিয়ে দেবো C। নাও এবার আমাদের এই যে মিটিং পয়েন্ট যেটা বললাম সি হয়ে যাচ্ছে, এই সি পয়েন্টটা কী করছে আমাদের এই যে এবি সেগমেন্টটাকে ডিভাইড করবে ইন দ্য রেশিও 4:3। যদি বলে থাকতো 5:4 বলতে তাহলে তখন কী হতো 5:4 বলে দিতে। তো যে যেমন যে রেশিও সেই হিসাবে তোমরা এই মার্কিংগুলো তখন করে দেখাবে, আর এটাই হবে তোমাদের রিকোয়ার্ড কনস্ট্রাকশন। তো চলো এবার আমরা এটার কনস্ট্রাকশনটা দেখে নিই আমাদের পেন অ্যান্ড পেপার দিয়ে। তো এবার আমরা কনস্ট্রাকশনটা দেখি। কনস্ট্রাকশনে প্রথমে সবচেয়ে কিছু বেসিক জিনিস যেগুলো জানতে হবে তোমাদের, দ্যাট ইজ আমাদের একটা পেপারে একটাই আমরা কনস্ট্রাকশন করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কনস্ট্রাকশনটা সবসময় চেষ্টা করবে সেন্ট্রালি করতে, কারণ তাহলে কী হবে চারিদিকে এক্সট্রা স্পেস থাকবে, কোনো যদি একটু কোনো জায়গায় শর্টেজ হয়ে যায় তোমরা এক্সটেন্ড করতে পারবে লাইন সেগমেন্ট বা আর্কটা তোমরা ড্র করতে পারবে। তো এই কিছু জিনিসগুলো মাথায় রেখে আমরা শুরু করি, তাই তো এবার আমাদেরকে প্রথমে কোশ্চেনে কী দেওয়া আছে আমাদের লাইন সেগমেন্টটা যেটা আছে যে আমরা ড্র করব তার লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তো স্কেলটা নিয়ে আমরা আমাদের পেজে এইখানে 0তে একটা দাগ দেব আর কত বললো 6 সেন্টিমিটার। তো 6-এর এখানে যে মার্কিংটা আছে একটা পয়েন্ট মার্ক করব, দিয়ে এবার আমরা এই দুটো পয়েন্টকে জয়েন করে দেবো, ঠিক আছে। এবার এটাকে নেম দেব সে পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। আমাদেরকে বলেছে এই যে লাইন সেগমেন্ট এবিটা আছে এটাকে কত 4:3 রেশিওতে ডিভাইড করতে হবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা সবচেয়ে প্রথমে এই যে কোনো একটা ভার্টেক্স নিতে পারো, ভার্টেক্স এও নিতে পারো ভার্টেক্স বিও নিতে পারো। তো ভার্টেক্স আমরা এখানে ভার্টেক্স এ নিয়ে কাজ করব। তো ভার্টেক্স এ থেকে আমরা একটা কি করব একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ড্র করব। এবার অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলা হয়? অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ দ্যাট অ্যাঙ্গেল উইচ ইজ লেস দেন 90 ডিগ্রি, তাই তো। তো আমরা একটা যে কোনো একটা লেন্থের একটা আর্ক নেব, ভার্টেক্স এতে আমরা কম্পাসের নীলটা বসিয়ে একটা আমরা কি করব একটা আমরা এরকম করে একটা আর্ক ড্র করে নেব, রাইট। নাও যেখানে আমাদের আর্কটা এই লাইন সেগমেন্টে কাট করেছে সেই পয়েন্টটাতে আমরা কম্পাস নীলটা বসিয়ে আবার একটা আর্ক ড্র করবো। এটা তো আমাদের কনস্ট্রাকশন অফ 60 ডিগ্রি, এটা আমরা বেসিক আমাদের এলিমেন্টারি ক্লাসে পড়েছি, রাইট। নাও এই যে পয়েন্টটা আমাদের ফর্মেশন হলো এই পয়েন্টটা আর এই পয়েন্ট এটাকে আমরা জয়েন করে লাইনটা এক্সটেন্ড করে দেবো। তো এই যে নতুন লাইনটার ফর্মেশন হয় এটা আমরা নাম দেবো সে AX, ঠিক আছে। এই লাইনটা একটু আমরা বড়ই রাখবো কারণ আমাদের যে লাইন সেগমেন্টটা এটা তৈরি আছে এটাকে আবার আমাদেরকে ভাগ করতে হবে 7 ইকুয়াল পার্টসে, রাইট। নাও তো আমরা এখানে এটা
এই উপর পয়েন্টটা সে নাম এক্স দিয়ে দিলাম আর এটাকে অ্যারো দিয়ে ডিনোট করে দিলাম। তার মানে অ্যারো ডিনোট করছে মানে এই লাইনটা মানে চলতে থাকছে। যদি অ্যারো না দাও তার মানে এটাকে এটা লাইন সেগমেন্ট বোঝা যাবে। তো এবার আমরা কি করব, এই যে লাইন রে বি এ এক্সটা আমরা পেলাম, ঠিক আছে। দেখো এখানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি হয়েছে, ঠিক আছে, উইচ ইজ লেস দেন কত আমাদের 90 ডিগ্রি। তো এগুলো মাথায় রাখতে হবে, কিন্তু সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেলই থাকতে হবে এটা। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আমাদের ভার্টেক্স এতে, ঠিক আছে, ভার্টেক্স এতে আমার কম্পাসটা আবার বসিয়ে যে কোনো একটা লেন্থ নেব, ফিক্সড একটা লেন্থ রাখতে হবে, ঠিক আছে। এই লেন্থটা আমাদের একটু কমিয়ে নিতে পারো তোমরা, এরকম করে রেখে দিয়ে আমরা কি করব, একটা আর্ক ড্র করব। কোথায়? অন দি লাইন সেগমেন্ট এ এক্স, লাইন সেগমেন্ট অন দি লাইন এ এক্স, ঠিক আছে। লাইন সেগমেন্ট বলাটা ভুল হবে, কারণ এটা আমরা কী বললাম, লাইন সেগমেন্ট হচ্ছে ফিক্সড আর লাইন ফিক্সড না। তারপর আবার আরেকটা আর্ক ড্র করবো কিপিং সেম লেন্থ, মানে আমাদেরকে কী করতে হবে, এই যে লেন্থটা আমরা দেখছো এই লেন্থের 7টা ভাগে এই লাইনটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে। তারপরে দেখো আবার এখান থেকে আরেকটা আর্ক ড্র করব, রাইট। তো এই যে পয়েন্টটা আসছে এইটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে আবার আরেকটা আর্ক ড্র করব, এটা আমাদের ফোর্থ পয়েন্ট। নেক্সট আমাদের আরেকটা আর্ক ড্র করব, এটা হচ্ছে ফিফথ পয়েন্ট, সিক্সথ পয়েন্ট, আর লাস্টের একটা পয়েন্ট দরকার, দ্যাট উইল বি আমাদের 7th পয়েন্ট, রাইট। এবার এই যে মার্কসগুলো করলাম, মানে এই আর্ক দিয়ে যে আমাদের লাইন সেগমেন্টকে ডিভাইড করলাম, এগুলো নেমিং করে দিতে হবে। দ্যাট ইজ A1, তারপরে এটা আমাদের এইটা কত হবে, এইটা A1, এরকম করে তোমরা একটু ডার্ক ডটেড করে দিতে পারো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে কোন পয়েন্টগুলো হচ্ছে A1 A2, ঠিক আছে। তবে এই পয়েন্টটা আমাদের কত দেবো, এই পয়েন্ট হবে আমাদের A2, তারপরে এটা হচ্ছে আমাদের A3, তারপরে হচ্ছে A4, দেন A5, দেন A6 অ্যান্ড লাস্ট এটা A7। দেখো এটা 7টা ইকুয়াল ভাগ হয়েছে, 1 2 3 4 5 6 7। এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের A7 পয়েন্টটা আছে, A7 আর B পয়েন্টটা কী করতে হবে, আমাদের জয়েন করে নিতে হবে। তো তার জন্য আমরা স্কেল দিয়ে এবার B অ্যান্ড 7 পয়েন্টটা মানে A7 পয়েন্টটা কী করবো, জয়েন করে নেব। জয়েন করার পর এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের অ্যাঙ্গেলটা যেটা ফর্মেশন হয়েছে, মানে BA7 বা A7A, ঠিক আছে, যে কোনো তোমরা যেটাই তোমরা বলো, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট নিতে হবে। তো এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট নেওয়ার জন্য জিওমেট্রিক্যালি আমাদের কি করতে হবে, আমাদের কম্পাসটা আবার নেব, কম্পাসের আবার এরকম কি একটা যেখানে একটা র্যান্ডাম একটা মেজারমেন্ট নিয়ে পয়েন্ট A7টাকে ভার্টেক্স ধরে আমরা কি করব, একটা আর্ক ড্র করবো, সাচ দ্যাট এই আর্কটা এই দুটো লাইনকে কাট করবে দুটো পয়েন্টে, রাইট। তো এইবার এই দুটো পয়েন্টকে আমরা কি করব, মার্ক করে দিব উইথ দ্য হেল্প অফ পেন্সিল বা আমাদের এই কম্পাস নিডল দিয়েই করতে পারো। আমার যেহেতু কম্পাস নিডলটা একটু মানে লুজ আছে, তাই জন্য আমি পেন্সিল দিয়ে করছি, কারণ নাহলে আমাকে আবার মেজারমেন্টসগুলো নিতে হবে। এবার আমাদের কী করতে হবে, আমাদেরকে কী বলেছে 4:3 সেগমেন্টে মানে রেশিওতে আমাদেরকে এই এবিটাকে ভাগ করতে হবে। তো তার জন্য আমরা দেখো 7টা সেগমেন্টে ভাগ করেছিলাম। এবার নেক্সট কাজ আছে, আমাদের যে নিউমারেটরে যেই ভ্যালুটা দেওয়া থাকবে, এখানে আমাদের 4 আছে, তো আমাদের ফোর্থ পয়েন্টটা নিতে হবে। আমাদের ফোর্থ পয়েন্ট করতে A4, তো A4-এ গিয়ে এই যে যতটা মেজারমেন্টে আমরা A7 থেকে এই আর্কটা ড্র করেছি, সেই মেজারমেন্টটাকে ফিক্সড রেখে A4 থেকে আমরা কি করব, একটা আর্ক ড্র করব এরকম, ঠিক আছে। আর্ক ড্র করার পর এবার আমরা A5 মানে যে এই যে আর্কটা আছে A5, তো এই পয়েন্টটাতে গিয়ে আমরা এই পয়েন্ট মানে এই যে দুটো আর্ক পয়েন্টস আমরা পেয়েছি, ঠিক আছে, এইগুলোকে মেজার করব। মেজার করার জন্য এরকম করে আমাদেরকে কম্পাস নিডল প্রেস করতে হবে। মানে দেখো এখানে আমরা কম্পাস নিডলটা প্রেস করব আর এখানে আমাদের পেন্সিল নিডলটা প্লেস করব, দিয়ে এরা আমাদের উইথ দ্য হেল্প অফ আওয়ার হ্যান্ডস অ্যাডজাস্ট করে মেজারমেন্টটা নিয়ে নেব কতটা হচ্ছে এই ডিস্টেন্সটা। তারপরে আমাদের A4 থেকে যেই জায়গাতে আমরা আর্ক ড্র করলাম মানে কাট করলাম এক্ষুনি, সেখানে কম্পাস নিডলটা প্লেস করে সেই পয়েন্টে আমরা কি করব, একটা আর্ক কাট করে নেব এইখানে, রাইট। তো এবার দেখো এই কাট করে নিচ্ছে, অনেক সময় দেখবে হয়তো এই যখন তোমরা এই কার্ভটা ড্র করছো এই A4 থেকে যে হয়তো ছোটো যদি করে দাও তা হয়তো কাটবে না, ঠিক আছে। তাহলে তোমাদেরকে এটাকে এই জন্য মনে রাখতে হবে এই আর্ক যেটা ড্র করবে এটা যেন একটু বড়োই যেন থাকে, ঠিক আছে। তো এবার এই যে পয়েন্টটা আছে এটা মার্ক করে দাও উইথ দ্য হেল্প অফ পেন্সিল বা এই কম্পাস নিডল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই।
নেক্সট আমাদের কি করতে হবে, এই যে A4 পয়েন্ট আছে, A4 আর এই পয়েন্টটাকে আমরা কী করবো, জয়েন করে দেবো। সো নাও লেটস জয়েন দিস পয়েন্ট A4 আর এই লাইনটা, ঠিক আছে। দেখো জয়েন করলাম আমরা, জয়েন করলে কি দেখা যাচ্ছে এই লাইন যেটা আছে এটা কোথায়, এই বিতে একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে টাচ করছে। এই পয়েন্টটাকে আমরা নাম দিয়ে দেবো সে পয়েন্ট সি। নাও এই যে পয়েন্ট সিটা বেরোলো, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট এবিকে ইন দ্য রেশিও কত 4:3 ডিভাইড করছে। আর তোমরা এটাও ডিনোট করে দেবে, এই টোটাল এবি কত, আমরা টোটাল হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, তাই তো। তো এটা তোমরা মেনশন করে নেবে যে এবিটা কত লেন্থ, 6 সেন্টিমিটার। নাও এবার দেখো আমাদেরকে এখানে ফার্দার এটা বলেছে, এটা ড্র করার পর আমাদেরকে প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে, দ্যাট আমাদের এই যে লাইন সেগমেন্ট রেশিওটা যেটা করেছি, তো চলো এবার প্রুফটা দেখে নিই। তো প্রুফটা প্রথমে আমাদের কি আছে, আমাদেরকে প্রুফ করতে হবে যে এই যে আমাদের পয়েন্টটা আছে সি পয়েন্টটা এ বিটাকে ইকুয়ালি হাফে মানে 4:3 সেগমেন্টে ডিভাইড করে। তো তার জন্য সবচেয়ে প্রথম অ্যাজাম্পশন কী নিতে হবে, দেখো আমরা জানি এই যে A1 A1 A2 A2 A3 A3 A4 এইগুলো সব কটা পয়েন্টস কী যেন আমাদের ইকুয়াল মানে লেন্থের আছে, তাই তো। তো আমরা কি করব, ফার্স্ট আমাদের প্রুফ যেটা হচ্ছে, দেখো প্রুফ হচ্ছে আমাদের, আমরা এইটাকে একটা লেন্থ ধরে নিই, সে লেট A1 ইকুয়ালস টু আমাদের A2 A3 ইজ ইকুয়ালস টু আমাদের কত আসবে A1, তারপরে ইকুয়ালস টু A1 A2, রাইট, ঠিক আছে। A1 A2 হবে, তারপরে A1 A2 নট A2 A3, তারপর হচ্ছে আমাদের A2 A3 ইকুয়ালস টু ডট ডট করো ইকুয়ালস টু আমাদের লাস্টের যেটা আছে কি A6 A7, এটাকে আমরা ধরেছি সে ইকুয়ালস টু এক্স, রাইট। তো এদের আমরা এটাকে লেট একটা অ্যাজাম্পশন ধরেছি, লেট A1 ইকুয়ালস টু A1 A2 ইকুয়ালস টু A2 A3 ইজ ইকুয়ালস টু ডট ডট আপ টিল ইকুয়ালস টু A6 A7 ইজ ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার ধরে নিচ্ছি, রাইট। নাও এবার আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে AB A7, ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এখানে আমরা জানি এই A4, ঠিক আছে, A4C লাইনটা আর আমাদের A7B লাইনটা, এর দুটো কি প্যারালাল টু ইচ আদার, তাই তো। ইন ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল AB A7, ঠিক আছে, ইন ট্রায়াঙ্গেল AB A7 আমাদের কোন লাইনটা A4C ইজ প্যারালাল টু কত A7B, তাই তো। যদি প্যারালাল হয় তো আমাদের ইউজিং দ্য প্রপার্টিজ অফ সিমিলারিটি আমরা কি জানি, আমাদের হবে AC বাই CB, দ্যাট ইজ কোনটা AC বাই CB, এটাই তো হয়, এটা একটা ট্রায়াঙ্গেল আর এটা একটা ট্রায়াঙ্গেল, তো AC বাই CB, রাইট। তো AC বাই CB ইকুয়ালস টু কত হবে, দেখো A4, রাইট, A4 ডিভাইডেড বাই আমাদের কত A4 A7, তাই তো। নাও A4টা কত হবে, A4টা হবে 4x, কারণ দেখো এটা x এটা x এটা x এটা x, তাহলে x প্লাস 4বার এক্সকে প্লাস করলে কত হবে 4x আসবে। লাইকওয়াইজ A4 A7টা কত আছে, 3টে সেগমেন্ট আছে, তাহলে x প্লাস x কত আছে 3x, তাহলে 4x বাই 3x এই রেশিওটা উইচ ইকুয়ালস টু 4/3, ঠিক। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, ইমপ্লাইজ AC, দেখো AC ইজ টু CB কত আসছে আমাদের 4:3, হ্যাঁ সেটা আমরা ম্যাথামেটিক্যালি প্রুফ করে দিতাম যে এই যে পয়েন্ট সিটা আছে এটা কি করছে আমাদের লাইন সেগমেন্ট এবিকে ইন দ্য রেশিও 4:3 ডিভাইড করছে। তো চলো এবার আমরা মেথড 2টা দেখে নিই আমাদের বোর্ডে। এবার আমরা মেথড 2 দেখব, ঠিক আছে। মেথড 2টা অলমোস্ট সিমিলার টু আমাদের মেথড 1ই, বাট জাস্ট কনস্ট্রাকশনটা একটু উল্টো টাইপের মানে অপোজিট টাইপের হবে। দেখো কী টাইপের হবে, প্রথমে আমাদের কী করতে হবে, স্টেপ 1 যেটা বলছে ড্র এ লাইন সেগমেন্ট AB ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে রাফ ড্রাগন করে এখানে এঁকে দিচ্ছি, তারপর আবার ফার্স্ট মেথডটার মতন আমরা কনস্ট্রাকশন পেপারে করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের প্রথমে আমরা কী করবো, একটা AB একটা লাইন সেগমেন্ট পেন্সিল দিয়ে মানে পেন্সিল আর আমাদের স্কেল দিয়ে যেটা আমরা আঁকলাম, ঠিক আছে, সেই হিসাবে আমরা আঁকবো, ঠিক আছে, একটা লাইন সেগমেন্ট AB। নাও স্টেপ 2তে কী করবো, ড্র এ রে AX
মেকিং অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল BAX। তাহলে কী করলাম আমরা কনস্ট্রাকশনে দেখলাম এর আগে মেথড ওয়ানে যে এ ভার্টেক্স থেকে আমরা কী করেছি, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ড্র করেছিলাম। জেনারেলি আমরা কী করলাম, 60 ডিগ্রি একটা করেছিলাম, ঠিক আছে, তাই তো। তো একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের আমরা কী করেছিলাম, এখানে দেখো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ড্র করলাম। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, লেস দেন 90 ডিগ্রি, তাই তো। তো 60 ডিগ্রি হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, তো আমরা 60 ডিগ্রিটাই নিয়েছিলাম। তো এইবার আমাদের কী করতে হবে, draw a ray BY parallel to AX by making angle ABY equals to BAX। এদিকে যেমন CX মানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল করেছি, সিমিলারলি এই মানে এইখানে কী করতে হবে, এবার আমাদেরকে ফার্স্ট ওইখানে মানে আগের স্টেপ ফোনে কী করেছিলাম, অ্যাকিউট অ্যাঙ্গেলটা ড্র করার পর ইকুয়াল মার্কসে মানে ডিভাইড করেছিলাম রেটাকে, তাই তো। এটাকে এক্স নাম দিয়ে দিচ্ছি আমরা, রাইট। নাও কিন্তু এইখানে জাস্ট একটু উল্টো, মানে এখানে একটু জাস্ট আলাদা আছে এই স্টেপটা। এখানে আমরা আগে এখন মানে অ্যাকিউট অ্যাঙ্গেলটা ড্র করার পর আমরা ডাইরেক্টলি মার্কিংসটা করবো। কী করবো, এই সেম অ্যাঙ্গেলের যে মেজারমেন্টটা আমাদের থাকবে কম্পাসে, ঠিক আছে, ওইটা দিয়ে ভার্টেক্স বি থেকে নিচের দিকে আমরা কী করবো, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ড্র করবো, ঠিক আছে, এমনভাবে মানে সেম অ্যাঙ্গেল, মানে এখানে যে অ্যাঙ্গেলটা আমরা ড্র করেছি এখানে সেই অ্যাঙ্গেলটা ড্র করে দিয়ে লাইনটা ড্র করে নেবো এইদিকে, ঠিক আছে। তারপর সার্চ যাবে এই লাইনটা যে আমরা ড্র করবো, এই লাইনটা তখন কী হবে, দিস লাইন উইল বি প্যারাল টু দিস লাইন, দ্যাট ইজ এটা যদি ধরো আমরা ওয়াই নাম দিয়ে দিই তাহলে BY প্যারাল টু AX হবে। দেখো এটাই আমাদের থিওরিতে বলছে যে ড্র এ রে BY প্যারাল টু AX বাই মেকিং অ্যাঙ্গেল ABY, দ্যাট ইজ ABY ইকুয়ালস টু BAX। তাহলে এই অ্যাঙ্গেলটা এর সাথে ইকুয়াল হবে, কারণ প্যারাল তাই হবে। তো আমাদের এটা কী হয়ে যাবে, আমাদের করসপন্ডিং অ্যাঙ্গেলস, সরি করসপন্ডিং বলছি, অল্টারনেট অ্যাঙ্গেলস, ঠিক আছে। নাও এবার স্টেপ 4টা আমাদের কী আছে, বলছে লোকেট দ্য পয়েন্টস A1 A2 A3 A4। এবার আমাদের কাজটা হচ্ছে যেটা আমরা করলাম কনস্ট্রাকশনে, কী করব, মার্কিং করব। একটা যে কোনো একটা ধরো এই যে লেন্থটা আছে, এই লেন্থটার আমি 4টে ভাগে ভাগ করব, ঠিক আছে। কেন 4টে ভাগে এটা ভাগ করবো, কারণ এখানে বলেছে 4:3। তাই আমরা আগেরটাতে কী করেছিলাম, স্টেপ 1-এ এই মানে রেটাকেই 7টে ভাগে ভাগ করেছিলাম, কিন্তু এইখানে এইটা করবো না। এখানে প্রথমের মানে এই উপরের দিকটাকে আমরা 4 ভাগে ভাগ করবো আর নিচের দিকটাকে 3 ভাগে, বা তোমরা এই দিকটাও করতে পারো, কিন্তু তখন রেশিওটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে। কারণ যেহেতু 4:3 বলে যাচ্ছে, যদি আমরা নিচের দিকে 4টে ভাগে ভাগ করে আমরা করি তাহলে কী হবে, রেশিওটা তখন 3:4 হয়ে যাবে। তাই জন্য আমরা উপর দিকে যদি 4 বলে 4:3, তাই উপরের দিকটা জেনারেলি আমরা কী করবো, 4টে ভাগে ভাগ করব আর নিচের দিকটার 3টে ভাগে ভাগ করব। তো সে আমাদের কম্পাস পয়েন্টটা রেখে তো এরকম একটা মার্কিং, একটা এরকম একটা মার্কিং, এটা একটা মার্কিং, এটা একটা মার্কিং, ঠিক আছে। একটু ছোটো হয়ে গেল মনে হচ্ছে, রাইট। তো 4টে ভাগে আমরা মানে 4টে ইকুয়াল মার্কিং আমরা করলাম। সিমিলারলি কম্পাস থেকে মেজারমেন্ট রেখে এখানে 1টা 2টো 3টে, ঠিক আছে, এরকম একটা। নাও এবার আমাদের কাজটা কী হলো, এই মার্কিংগুলো করার পর আমরা কী করবো দেখেছিলাম, পয়েন্টগুলো নাম্বার দেবো। এটা A1 A2, এটা A3 হবে, এটা A4 হবে। লাইকওয়াইজ এটা হবে কত আমাদের, B1 B2 অ্যান্ড B3 রেসপেক্টিভলি, রাইট। এবার পয়েন্টসগুলো মার্ক করার পর আমাদের নেক্সট স্টেপ কী হবে, দেখো আমাদের স্টেপ 4 যেটা বললাম, এটা দেখছি কি A1 ইকুয়ালস টু A1 ইকুয়ালস টু A1 A2 ইকুয়ালস টু A2 A3 ইকুয়ালস টু A3 A4। এটাই স্যাটিসফাই করছে। দেখো এখানে যা তো মানে এখানে যা ডিস্টেন্স ততটা এখানে, ততটা এখানে, ততটা এখানে। লাইকওয়াইজ এই ডিস্টেন্সটাই এখানে হবে, এখানে হবে, এখানে হবে। এবার আমাদের কাজটা কী আছে, এই যে পয়েন্টটা A4 আর আমাদের B3, কোন পয়েন্টটা, লাস্টের একদম টপ পয়েন্টটা আর এখানে নিচের একদম B3 পয়েন্টটা, ঠিক আছে। এই দুটো পয়েন্টটাকে আমাদের কী করতে হবে, জয়েন করে নিতে হবে। তাহলে দেখো এবার এই পয়েন্টটার থেকে আমরা কী করব, এই পয়েন্টটা আমরা জয়েন করে নেব, ঠিক আছে। এবার যেখানে এই লাইনটা A4 আর B3 লাইনটা যে জয়েন মানে ইন্টারসেক্ট করছে লাইন ABটাকে, সেই পয়েন্টটার নাম দিয়ে দেবো C। এটাই হবে আমাদের রিকোয়ার্ড পয়েন্ট, যেটা আমাদের লাইন ABটাকে ডিভাইড করবে ইন দ্য রেশিও 4:3, ঠিক আছে। তো চলো এই নিয়ে এবার আমরা কনস্ট্রাকশনটা তাহলে এবার দেখে নিই। তো এবার আমরা মেথড 2 এর কনস্ট্রাকশনটা দেখব। তো মেথড 2 এর কনস্ট্রাকশনটা দেখো, সবচেয়ে প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা লাইন সেগমেন্ট ABটাকে ড্র করব। তো AB লাইন সেগমেন্টের লেন্থ কত আমরা জানি, 6 সেন্টিমিটার। তো চলো 6 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট ড্র করে নিই। তো তার জন্য আমাদের কী করতে হবে, স্কেলে 0 এই পয়েন্টে একটা মার্ক নিয়ে 0 আর 6-এ গিয়ে একটা মার্ক পয়েন্ট দিয়ে দিই, রাইট।
দিয়ে এই দুটো পয়েন্টকে আমরা এবার জয়েন করে নেব। জয়েন করলে একটা লাইন সেগমেন্ট তৈরি হচ্ছে। এবার এই পয়েন্টটাকে আমরা এ দেবো আর এর পয়েন্ট বি করে মার্ক করব। নাও নেক্সট এবার কাজ হচ্ছে, এই যেহেতু এটা মেথড 2তে দেখো একটু স্লাইটলি ডিফারেন্স আছে। আমরা অলরেডি বোর্ডে দেখে নিয়েছি এটার মানে একটা রাফ ডায়াগ্রামে যে কী টাইপের ফিগারটা হবে, তাই তো? এইখান থেকে এদিকে একটা আমরা লাইন ড্র করব আর এদিকে একটা লাইন ড্র করব, দুটো লাইন হবে প্যারালাল টু ইচ আদার আর সেম অ্যাঙ্গেল এগুলো মেজারমেন্ট হবে। তো চলো, উপরে 4টে ভাগ থাকবে, নিচে 3টে ভাগ থাকবে, তাই তো? তো এবার আমরা কি করব, কম্পাস যে আমাদের আছে, কম্পাসের একটু সাইজটা মানে আমাদের যেটা আর্কটা একটু বড় করে নিই, ঠিক আছে? কারণ আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছি যে একটু অসুবিধা হচ্ছে আমাদের কম্পাসটা, কারণ কম্পাসের একটু লুজ আছে। যাই হোক, একটা আমরা আর্ক এরকম ড্র করে নিলাম উইথ দ্য সেম মেজারমেন্ট কিপিং ইন হ্যান্ড। আমরা এদিকে বি ভার্টেক্স থেকে কী করলাম, একটা এদিকে একটা আর্ক ড্র করলাম, ঠিক আছে? নাও ফ্রম কোথায়, এই পয়েন্টে যেখানে আমরা আর্কটা ড্র করলাম, ফ্রম ভার্টেক্স এ থেকে যে আর্কটা ড্র করলাম, যেটা আমাদের এবি লাইন সেগমেন্টে কাট করলো, সেই পয়েন্টে আমাদের নিডল পয়েন্টটা রেখে কম্পাসের নিডল পয়েন্টটা আমরা আর একটা আর্ক ড্র করো এদিকে। এটা কত হয়ে গেলো, 60 ডিগ্রি। সিমিলারলি ভার্টেক্স বি থেকে যেই আর্কটা আমরা ড্র করলাম, যেটা আমাদের লাইন সেগমেন্ট এবিতে কাট করেছে যে পয়েন্টে, সেই পয়েন্টে আমরা নিডল পয়েন্টটা রেখে কম্পাস নিডল পয়েন্টটা আমরা নিচের দিকে ওই আর্কটাকে আরেকটা কাট করলাম, ঠিক আছে? তো উপর দিকেও 60 ডিগ্রি আমার হয়ে গেল, নিচের দিকেও আমাদের 60 ডিগ্রি। দেখো এখানেও 60 আর এই অ্যাঙ্গেলটাও 60 হবে। তো নেক্সট আমাদের কাজ কী হবে, এই এ পয়েন্ট থেকে এই যে পয়েন্ট আছে এইটাকে আমরা জয়েন করে দেবো উপরের দিকে। আর সিমিলারলি আমরা বি পয়েন্ট থেকে এই পয়েন্টটা নিচের দিকে জয়েন করে দেবো। এই নিচের দিকে এটা ওয়াই ধরে নাও আর উপরটাকে এক্স ধরে নাও। তো চলো এবার লাইনটা আমরা ড্র করে নিই উইথ দ্য হেল্প অফ আমাদের স্কেল। তো কী আছে আমাদের দেখো, এখানে হচ্ছে আমাদের লাইনটা আছে। তো দেখো লাইনটা আমরা ড্র করি, একটু বড় করেই ড্র করো। নেক্সট হচ্ছে নিচের দিকে যে লাইনটা আছে সেটা আমরা ড্র করব, তাই তো? দেখো এখানে একটু ভালো করে দেখবে এগুলো, কারণ কনস্ট্রাকশনে কী হয়, সবসময় বারবার চেক করে নেবে যে একদম ম্যাচ খাচ্ছে কিনা এটা, ঠিক আছে? কারণ একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের ম্যাচ খাবে না। তো নিচেরটা ধরো, নিচের পয়েন্টটা আমরা নাম দিলাম ওয়াই আর এটা নাম দিলাম কত, এক্স। তাই এটা হচ্ছে একটা লাইন এ এক্স, একটা লাইন হচ্ছে বি ওয়াই। এবার আমাদের কি করতে হবে, কম্পাস যেটা আছে, কম্পাসের একটু মেজারমেন্টটা কমিয়ে যেটা আমরা নিলাম, এটা একটু বড় হয়ে গেছে মেজারমেন্ট। তো এবার উপরের দিকে আমরা 4টে পয়েন্ট কাট করব। কত পয়েন্ট, 4টে পয়েন্ট, রাইট? তো 4টে পয়েন্ট আমরা মানে আর্ক কাট করব, পয়েন্ট তো বলবো না, আর্ক কাট করব অন দি লাইন এ এক্স। সেম মেজারমেন্টে কনস্ট্যান্ট রেখে নিচের দিকেও এই একইভাবে আমরা আর্ক মানে একটা আর্ক ড্র কাট করবো আমাদের লাইন সেগমেন্ট বি ওয়াই। তো এখানে আমরা হচ্ছে 4টে করবো, নিচে 3টে। কেন 4টে উপরে, কারণ আমাদের নিউমারেটরে 4টে লেখা আছে, তাই জন্য উপর দিকে 4টে লিখবো, 4টে মানে আর্ক ড্র করবো। আর নিচে যেহেতু রেশিওতে 3 আছে, তাই নিচের দিকে 3টে হবে। যদি রেশিও সেগমেন্টটা কত 3:5 হতো, তাহলে উপরে 3টে আর্ক ড্র করতাম আর নিচে কত 5টে, ঠিক আছে? তো আমাদের উপরে 4টা হয়ে গেল। সিমিলারলি এবার সেম মেজারমেন্টটা আমাদের কনস্ট্যান্ট রেখে, ঠিক আছে? এবার আমরা কি ভার্টেক্স বি থেকে মার্কিংগুলো শুরু করব। এটা 1, রাইট? তারপরে আমরা এখানে কত করতে হবে, 3টে করতে হবে। তো 2 and 3, ঠিক আছে? তো আমাদের 3টে পয়েন্ট নিচে হয়ে গেল। তো নেমলি এই পয়েন্টগুলো নাম দিয়ে দেবো। কী কী নাম দেবো, B1 B2 B3 রেসপেক্টিভলি। তো B1 B2 and B3 রেসপেক্টিভলি। অ্যান্ড আমাদের এদিকে কত হচ্ছে দেখো, A1 A2 A3 অ্যান্ড A4 রেসপেক্টিভলি। ওকে, এবার আমাদের নেক্সট যে কাজটা হচ্ছে, আমাদের যে A4 এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আর আমাদের B3 পয়েন্টটা কী করবো, আমরা জয়েন করে নেব উইথ দ্য হেল্প অফ আমাদের স্কেল। তো চলো আমরা জয়েন করে নিই এটা উইথ দ্য হেল্প অফ স্কেল। ঠিক আছে, জয়েন হয়ে গেছে। এইবার এই যে লাইন A4 B3 যেটা আমরা ড্র করলাম, সেটা এই বি লাইনটাকে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করেছে। তো এই পয়েন্টটাকে আমরা নাম দিয়ে দেবো সে পয়েন্ট সি। না দিস পয়েন্ট সি ইজ আওয়ার রিকোয়ার্ড পয়েন্ট। এই পয়েন্টটা আমাদের লাইন সেগমেন্টকে কত রেশিওতে, 4:3 রেশিওতে ডিভাইড করছে, রাইট?
না এবার আমরা তাহলে আমাদের কনস্ট্রাকশনটা হয়ে গেল মেথড 2 এর। এবার আমরা এটার যে ম্যাথামেটিক্যাল প্রুফটা, ফার্স্ট কেসেও আমরা দেখেছি ম্যাথামেটিক্যাল প্রুফটা করলাম, এখানেও আমাদের ম্যাথামেটিক্যাল প্রুফটা দেখাতে হবে। তো ম্যাথামেটিক্যাল প্রুফটা চলো দেখে নিই। তো দেখো এবার আমরা ম্যাথামেটিক্যাল প্রুফটা দেখে নিই। আমাদের প্রুফে দেখো আমাদের যে এই লাইনটা আছে A4, তাই তো A4 আর B3 এই দুটো প্যারালাল টু ইচ আদার, কারণ আমাদের কনস্ট্রাকশন অনুযায়ী এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি করেছিলাম আর এটা 60 ডিগ্রি। তাহলে যেহেতু এই দুটো লাইন প্যারালাল টু ইচ আদার, অল্টারনেটলি মানে আমরা রিভার্সে এটা বলতে পারি যে আমাদের অ্যাঙ্গেল CAA4, কোনটা CAA4 আর ইজ ইকুয়ালস টু কোন অ্যাঙ্গেল CBB3 অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। নাও এই একটা অ্যাঙ্গেল ইকুয়াল পেয়ে গেলাম। নেক্সট অ্যাঙ্গেল হচ্ছে আমাদের হচ্ছে ACA4, এই যে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল হচ্ছে BCB3 এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল টু ইচ আদার, কেন ভার্টিক্যালি অপোজিট। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল। তাহলে আমাদের একটা ট্রাইঙ্গেলের সিমিলারিটি প্রপার্টিস দিয়ে আমরা জানি দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায়, দুটো করসপন্ডিং ট্রাইঙ্গেলসের, তাহলে আমাদের কি হয়, অবভিয়াসলি থার্ড অ্যাঙ্গেলটা ইকুয়াল। দেয়ারফর আমরা বলতে পারি আমাদের কোন ট্রাইঙ্গেলটা CAA4 আর CBB3 এই দুটো ট্রাইঙ্গেল সিমিলার টু ইচ আদার। নাও যদি এই দুটো ট্রাইঙ্গেল সিমিলার টু ইচ আদার হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এদের করসপন্ডিং সাইডের যে রেশিওগুলো আছে সেগুলো কি হবে, CA/CB। দেখো CA/CB, সি এর জায়গায় আমরা AC লিখেছি, সেটা কোনো অসুবিধা নেই। তারপরে আমরা কি লিখতে পারি AA4, ঠিক আছে, AA4 ইকুয়ালস টু ডিভাইড বাই BB3, এটাই তো রেশিওটা হবে। বাট AA4টা আমরা কত দেখো, আমরা A1 ইকুয়ালস টু A1A2 ইকুয়ালস টু A2A3 ইকুয়ালস টু A3A4 ইকুয়াল সেগমেন্টস করেছিলাম, আর এই সেগমেন্টসগুলো ইকুয়ালস টু B1 ইকুয়ালস টু B1B2 ইকুয়ালস টু B2B3। তো যেহেতু এই প্রত্যেকটি সেগমেন্টস ইকুয়াল ইন লেন্থ, তো আমরা বলতে পারি এটা চারটে ইকুয়াল হাফে আছে। তো 4x ধরে নিতে পারি আর নিচেও x ধরে নিতে পারি, রাইট। তো 4x/3x, তো ইকুয়ালস টু xগুলো কেটে যাবে, ইকুয়ালস টু আসবে কত আমাদের 4/3। তো দেরফর আমরা কি পেলাম যে AC/CB আসছে আমাদের কত 4:3। হেন্স এটা আমাদের ম্যাথামেটিক্যাল ওয়েতেও প্রুভ হয়ে গেল যে আমাদের পয়েন্ট সিটা লাইন সেগমেন্ট ABকে ইন দ্য রেশিও 4:3 ডিভাইড করছে।